সবাইকে অ্যাড মার্কেটিং রিলেটিভ আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন। অবশ্যই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থেকে ইনকাম করার পর আপনারা সেই টাকাটা কিভাবে আপনাদের ওয়েব মানি ওয়ালেটে নিয়ে আসবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আর কোর্সের ভিডিওতে আপনারা কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে A to Z একটি ব্লগার ওয়েবসাইটকে আপনারা অ্যাড্রেসটা দ্বারা মনিটাইজার করে আপনারা ডলার ইনকাম করবেন, সমস্ত বিষয়গুলো কিন্তু বলা রয়েছে। তো অবশ্যই আপনারা কোর্সটা সম্পূর্ণ করবেন। আর কোর্সটা সম্পূর্ণ করার পর যখনই আপনার ওয়ালেটে $5 হয়ে যাবে তখনই কিন্তু আপনার উইথড্র পেমেন্টটা সেট আপ করে নেবেন। ইনশাআল্লাহ দেখা যাচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট, এখানে দেখা যাচ্ছে প্রায় $24 60 এখান থেকে ইনকাম হয়ে গেছে। তো আমি এই উইথড্রটা এখন সেট আপ করবো। আর এই পেমেন্টটা যখন আমি সেট আপ করবো তখনই কিন্তু দেখা যাবে আমার পরবর্তী 15 থেকে 1 মাসের মধ্যে আমার এখানে যখনই $5 উপরে ইনকাম আসবে তখনই কিন্তু সেই উইথড্রটা ডলারগুলো আমার ওয়ালেটে চলে যাবে, ওয়েব মানি ওয়ালেটে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আচ্ছা, অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট মেথড সেট করার জন্য আপনাকে সরাসরি অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখেন এরকম একটি ফাইলের মতো অপশন থাকবে। আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, একটু জুম করার প্রয়োজনে দেখে নেবেন। আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই যে অপশনটা রয়েছে এই অপশনে আপনারা চলে আসবেন সরাসরি। এই যে এই অপশনে চলে আসবেন। তো আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। একটু বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করবেন যে এখানে আসলে কী তথ্য দিবেন। আপনাদেরও কিন্তু সেম এভাবে থাকবে। তো এখানে যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড না করেন তাহলে কিন্তু কখনো আপনার টাকা আপনি উইথড্র করতে পারবেন না। শত হোক আপনি এখানে অ্যাড্রেসটা থেকে ইনকাম করতেই থাকবেন। আচ্ছা, তো অ্যাড্রেসটা থেকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনারা একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন। ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন যে টিউটোরিয়াল ভিডিও অবশ্যই কোর্সের মধ্যে রয়েছে। আপনারা কোর্স ভিডিও দেখে আপনারা সেই ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলে নেবেন। ওয়েব মানি অ্যাকাউন্ট খোলার পর ওয়েব মানি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর ওয়েব মানি অ্যাকাউন্টের যে WMT যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনারা কপি করে নেবেন প্রয়োজনে। তো আমি ওয়েব মানি অ্যাকাউন্ট ঢুকালাম। ঢোকার পর যে এখান থেকে যে WMT যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিব। এই যে এখানে কিন্তু সিম্পলভাবে এখানে কপি হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। তারপর এখানে কি করব, তারপর সরাসরি আমি ওয়েব মানি অ্যাকাউন্টে চলে আসবো, বা সরাসরি আবার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসবো। আসার পর এখানে কিছু ডকুমেন্ট আমাকে দিতে হবে। প্রথম যে ডকুমেন্টগুলো আমি এখানে দিচ্ছি, আপনি একটু বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন প্রথমে এখানে কান্ট্রি সিলেক্ট করার কথা বলছে। এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এখানে যে BANG এই যে বাংলাদেশ চলে আসছে, এরকমভাবে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখেন কান্ট্রি রিকোয়ার্ড, কারেন্সি রিকোয়ার্ড নামে একটি অপশন রয়েছে। এই কারেন্সি রিকোয়ার্ডে আপনারা এখানে USD এটা সিলেক্ট করে নেবেন। একবার নিচে যেটা USD, এই USD সিলেক্ট করে নেবেন। প্রয়োজনে ভিডিওটা স্কিপ করে আপনারা দেখবেন। তারপর দেখেন এখানে পেমেন্ট সিস্টেম রেকর্ডে দেখেন এই পেমেন্টটা আপনি কোথা থেকে নিতে চাচ্ছেন। অবশ্যই আপনারা এই যে ওয়েব মানি WMT যে অপশনটা রয়েছে এই অপশনটা সিলেক্ট করবেন। আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই অপশনটা সিলেক্ট করবেন, না হলে কিন্তু ডলার রেট পাবেন না। যেহেতু আপনারা ওয়েব মানি থেকে পেমেন্টটা নেবেন, ওয়েব মানি থেকে কিন্তু পেমেন্টের সুবিধা হচ্ছে আপনার $5 হলে আপনি উইথড্রটা পেয়ে যাবেন। পেমেন্টটা আপনার এখানে চলে আসবে আর কি। এই জন্য ওয়েব মানিটা সিলেক্ট করে নেবেন। আর WMT সিলেক্ট করার মানে কি আপনার ডলারের নাম একটু মানটা ভালো থাকবে। তো এখানে দেখা যাচ্ছে $110 করে ডলার রেট পাবেন। আর WMZ সিলেক্ট করলে শুধুমাত্র 80 বা 85 টাকা ডলার রেট পাবেন। তো এই জন্য আপনারা WMT এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি। আচ্ছা, সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এখানে দেখেন প্রথমত আমি দেশ সিলেক্ট করেছি, তারপর কারেন্সি সিলেক্ট করলাম, তারপর এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করলাম। তারপর এখানে এটা অ্যাকাউন্ট টাইপে অনেকে ভুল করেন। এখানে অ্যাকাউন্ট টাইপে আপনারা ইন্ডিভিজুয়াল দেবেন। এই যে দেখেন প্রথম যে অপশনটা রয়েছে ইন্ডিভিজুয়াল, এই অপশনটা ক্লিক করবেন। এই যে ইন্ডিভিজুয়াল আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, প্রয়োজনটা লক্ষ্য করে দেখেন, ভিডিওটি স্কিপ করে দেখেন। তারপরে কি করব, তারপরে এখানে এসে এখানে ম্যানুয়াল যে অ্যামাউন্ট এটা $5 থাকবে, $5 রাখবেন। এখান থেকে বাড়ানো বা কমানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপর আপনার কি করতে হবে, তারপর এখানে এসে আপনার পেমেন্ট মেথডের নামটা লিখতে হবে। এই যে তারপর এখানে আপনার এই যে WMT অ্যাকাউন্ট রিকোয়ার্ড যে WMT এটা আপনি সিলেক্ট করে নিয়েছেন সেই WMT রিকোয়ার্ডটা এখানে লিখে দিবেন। নাম্বারটা আমি WMT যে নাম্বারটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে ফার্স্ট নাম ইউর রিকোয়ার্ড, এখানে আপনার এক আইডি কার্ডের, ঠিক আছে, WMT ওয়েব মানি অ্যাকাউন্টটা যে আইডি কার্ড দিয়ে আপনি খুলেছেন সেই আইডি কার্ডের একবারে এক্স্যাক্টলি আইডি নামটা, কার্ডের নামটা একবার এখানে লিখে দিবেন। তো এই অ্যাকাউন্টটা আরেকজনের নামে খোলা, তো আমি এখানে আরেকজনের নামটা লিখে দিলাম। আর তারপরে এখানে যেটা হচ্ছে তার আইডি কার্ডের প্রথম নাম, ঠিক আছে। যদি তার নাম থাকে ফাতেমা বেগম, এখানে ফাতেমা লিখলাম। তারপর এখানে লাস্ট নেমে এখানে বেগম লিখে দিব। এই দেখেন বেগম লিখে দিলাম। আচ্ছা, তারপর ডেট অফ বার্থডে, এখন ডেট অফ বার্থডেতে আপনার এখানে আইডি কার্ডে যে ডেট অফ বার্থডে থাকবে সেই ডেট অফ বার্থডেটা এখানে লিখে দিবেন। দেখেন এইভাবে কিন্তু লিখবেন ডেট অফ বার্থডেটা। তারপর এখানে হোম টাউন, আইডি কার্ডের পিছনে যে হোম টাউন থাকবে তার মানে এক্স্যাক্টলি ঠিকানাটা সেটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, এই যে হোম টাউনে দেখেন তার ডিস্ট্রিক্ট জেলা লিখে তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এইভাবে কিন্তু মোটামুটি এটা কিন্তু আপনারা ভালোভাবে দেখেন। আমি এখানে প্রয়োজন একটু জুম করে নেবেন, জুম করে এই জায়গাটা ভালোভাবে আপনারা লক্ষ্য করে নিয়েন।
এটা সবসময় মনে রাখবেন, যেখানে দেশ, তারপর কারেন্সি, তারপর এখানে ওয়েব মানি WMT সিলেক্ট করবেন, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, এখানে যা থাকবে তাই। তারপর এখানে আপনার আইডি কার্ডের প্রথম নাম, আইডি কার্ডের শেষের নাম, এখানে WMTZ, তারপর এখানে বার্থডে ডে, তারপর এখানে আপনার এক্স্যাক্টলি ঠিকানা। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তারপর এখানে সেভ নামে অপশন থাকবে। সেভ নামে অপশনে আপনি ক্লিক করার আগে একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে জিমেলটা ব্যবহার করেছেন, অবশ্যই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খোলার সময় একটা জিমেল ওটিপি গেছে, ঠিক না? সেই ওটিপি জনিত যে জিমেলটা আছে, সেই জিমেলে কিন্তু এখানে একটা ওটিপি যাবে, ঠিক আছে? তো এখানে দেখেন সেভ অপশনে ক্লিক করবেন। এই যে সেভ অপশনে একটা ভুল ছিল, সেভ অপশনে ক্লিক করার পরে ভুলটা কিন্তু ধরা পড়েছে। এখানে কিন্তু আমি বার্থডে ডেটের আগে এখানে সাল বসাতে হতো, তারপরে মাস, তারপরে এখানে দিন, ঠিক আছে? বার্থডে ডেটের এখানে কিন্তু এইভাবে বসাবেন, প্রথমত সাল, তারপরে এখানে মাস, তারপরে দিন, এভাবে বসিয়ে দিয়ে তারপরে এখানে সিলেক্ট করবেন, অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে দেখেন আপনার এখানে আপডেট ইউর সিলিং ইউর ইমেল রিকোয়ার্ড, একটা ইমেল কনফার্মেশন করতে বলবে, সেই ইমেলে ক্লিক করতে হবে আপনাকে। তো আমি এখানে ওই ইমেলে চলে যাই, যে ইমেল দিয়ে এটা খোলা ছিল, আমি এখন সেই ইমেলে চলে যাব। আচ্ছা, আমি এখানে সেই ইমেলে চলে আসলাম। এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে, SMS চলে আসবে অ্যাড্রেসটা থেকে। এই যে ইতিমধ্যে মেসেজটি চলে আসছে। তো আমি এখানে মেসেজটা ওপেন করব। এই যে অ্যাড্রেসটা এখন কনফার্মেশন এরকম আসবে। এটা কপি করে নেবেন, এই যে এটা কপি করে এভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে যে কপি হয়ে গেছে, তারপরে সরাসরি আবার অ্যাড্রেসটার মধ্যে চলে যাবেন। এই যে অ্যাড্রেসটা এখানে এসে যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এরকমভাবে এখানে বসিয়ে দেন সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ অপশনে ক্লিক করব জাস্ট, ঠিক আছে? আমার এটা কিন্তু এই যে সেভ হয়ে গেছে, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, এখানে আর কিছু করা লাগবে না। এখান থেকে এখন বের হয়ে গেলে সমস্যা নেই। এইভাবে আপনার সেট আপ করে নেবেন। সেট আপের 15 থেকে 1 মাসের মধ্যে আপনার এখানে যদি আপনার এই যে ডলারটা যদি $5 উপর হয়ে যায়, সেট আপ করার পর থেকে পরের ডেট পর্যন্ত $5 হলে আপনি সেই টাকাটা আপনি উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করে অ্যাড্রেসটার থেকে ডলারটা আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে নিয়ে যাবেন। আর ওয়েব মানি অ্যাকাউন্টের টাকা কীভাবে আপনার বিকাশ নগদে নিয়ে যাবেন, সেটা কোর্সের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ।